ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট ক্লিপ দেখিয়ে নিই। अब 20% इथेनॉल पेट्रोल में डाल रहे हैं। सब झूठा प्रचार करते हैं, कोई इथेनॉल से कोई नुकसान नहीं हुआ है। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে E20 সম্পূর্ণ সেফ, কিন্তু নির্ভরযোগ্য যে সংবাদ সংস্থাগুলো আছে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে E20 নিয়ে যে খবরগুলি ঘুরছে তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। लोग गुस्साए हुए हैं, किसी की गाड़ी स्टॉल कर रही है, उनकी इंजन जाम हो रहा है, माइलेज कम हो गई, दिक्कतें आनी शुरू हो गई, पर सरकार फायदे गिना रही है। सरकार कह रही है कुछ है ही नहीं। और इथेनॉल इस्तेमाल कर रहे हैं तो पेट्रोल सस्ता क्यों नहीं हो रहा? इथेनॉल तो 60 से 65 रुपए प्रति लीटर। চ্যাট জিপিটির কাছে কিছু কোশ্চিন করেছিলাম এবং সেই কোশ্চিনের অ্যান্সার চ্যাট জিপিটি দিয়েছে। আমি আপনাদের কাছে সেইগুলোই শোনাচ্ছি। E20 যেটা নিয়েই আমাদের আজকে মূল আলোচনার বিষয়, 20% ইথেনল এবং 80% পেট্রোল। এটি সরকারিভাবে চালু হয় 6 ফেব্রুয়ারি 2023। প্রথম ধাপে ভারতবর্ষের 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যসহ মোট 84টি পাম্পে প্রথম ধাপে এটিকে কার্যকর করা হয়। তারপরে ধীরে ধীরে 1 এপ্রিল 2026 সারা দেশে প্রতিটা পেট্রোল পাম্প, সেটা সরকারি কিংবা বেসরকারি পেট্রোল পাম্পে কিন্তু E20 ব্যবহার করা হয়। আনুমানিক ভারতবর্ষে প্রায় 97,000 পেট্রোল পাম্পে এখন সরাসরি E20 ব্যবহার করা হচ্ছে। এবার প্রশ্ন এখানে দাঁড়ায় যে এই E20 তো 2023 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে, তো তার আগে যে গাড়িগুলো ছিল যেগুলো 2 হুইলার এবং 4 হুইলার 2023 সালে 6 ফেব্রুয়ারির আগে তাদের আনুমানিক সংখ্যা কত, সেটা হচ্ছে চ্যাট জিপিটি বলছে 2022 সালের শেষ পর্যন্ত গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অনুযায়ী আনুমানিক 2 হুইলারের সংখ্যা ছিল প্রায় 26 কোটি এবং 4 হুইলারের সংখ্যা ছিল প্রায় 5 কোটি, অর্থাৎ সর্বমোট মিলে 31 কোটি। এই 31 কোটি 2 হুইলার এবং 4 হুইলারের যারা মালিক, যারা 2023-এর আগে গাড়ি কিনেছিল, যেখানে E20-র কোনো সাপোর্ট ছিল না, সেই সকল মালিকের আজকে অবস্থা কি হবে? আপনারা খুব ভালো করে দেখছেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে এবং ভুরি ভুরি ভিডিও পড়ে আছে যেখানে বলা হচ্ছে যে মাইলেজ কমছে, মাঝে মাঝে গাড়ির সমস্যা হচ্ছে, মনে হচ্ছে ইঞ্জিনের প্রবলেম, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এগুলো সম্পূর্ণ সঠিক খবর নয়। E20 যথেষ্ট পরিবেশ বান্ধব। এবং সেইখান থেকে আরও কিছু জিনিস যেটা আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত আনুমানিক যে E20 যে গাড়িগুলোকে সাপোর্ট করবে সেই গাড়ির আনুমানিক সংখ্যা কত। তো সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 হুইলারের আনুমানিক সংখ্যা অ্যাজ পার গভর্নমেন্ট রেজিস্টার অনুযায়ী 5.5 কোটি থেকে 6.5 কোটি পর্যন্ত এবং 4 হুইলারের সংখ্যা 1.2 কোটি থেকে 1.4 কোটি আনুমানিক, সর্বমোট 6.7 কোটি থেকে 8 কোটি পর্যন্ত। তার মানে এই 8 কোটি উপভোক্তা তারা তাদের গাড়ি সেফ, তাদের মাইলেজ তারা ঠিকঠাক পাবে, তাদের গাড়িতে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা কাদের ফেস করতে হবে? এই 26 কোটি যারা 2023 সালে E20 চালু হওয়ার আগে গাড়ি কিনেছিল। যখন সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে যে এটা আপনারা কেন ব্যবহার করছেন, সরকারের পক্ষ থেকে কী জানানো হচ্ছে না, মজার বিষয় যে এটা আমরা শুধু ট্রায়াল হিসাবে ব্যবহার করছি, মানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি, এর ফলাফল কি হবে সেটা আমরা আগামী বছর এপ্রিল মাসে দেব। তাহলে স্যার আমি গভর্নমেন্টের কাছে কোশ্চিন, তাহলে স্যার আপনারা যখন এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন তাহলে পরে আপনারা বলুন কোন কোন 2 হুইলার এবং 4 হুইলার কোম্পানির উপর এটা আপনারা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। সরকারের কাছে এই কথাটা জানতে চাওয়া হলে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়
ইটস এ কনফিডেন্সিয়াল ম্যাটার। মানে সাধারণ দেশবাসী তার গাড়ির ইঞ্জিন খারাপ হচ্ছে, তাতে মাইলেজ কম আসছে, গাড়ির সমস্যা হচ্ছে, সেই বিষয়টি গভর্নমেন্টের কাছে জানতে গেলে আমরা গভর্নমেন্ট বলে ইটস এ কনফিডেন্সিয়াল ম্যাটার। নীতিন গডকরি সাহেব তো উনি তো সড়ক পরিবহন মন্ত্রী, তো পেট্রোল ডিজেল নিয়ে বারবার ওনারই মন্তব্য শোনা যায়। তাহলে পেট্রোল ডিজেল মন্ত্রী কি বকলমে উনিই কাজ করছেন? মনে হয় সেটাই। তো ওনার সাম্প্রতিক দিল্লি দেরাদুন একটা হাইওয়ে উনি তৈরি করেছিলেন, যেটা এপ্রিল 14-তে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হাইওয়েটির উদ্বোধন করেছিলেন এবং এই প্রকল্পে 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিছু জনপ্রিয় মিডিয়া নিউজ হাউসের কিছু এই দিল্লি দেরাদুন যে হাইওয়েটা আছে তার কিছু ছবি প্রকাশিত করা হয়েছে এবং বলা হয়েছে মাত্র 79 দিনের মধ্যে এই 12,000 কোটি টাকার প্রকল্পের অবস্থা দেখুন। আজকে নীতিন গডকরি সাহেব তিনি তার দপ্তর ছেড়ে দিয়ে অন্য দপ্তর দেখতে যাচ্ছেন, যার ফলেই আজকে এই ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা। এখানে তো আবার বলা হয়েছিল যে স্পেস টেকনোলজি ইউজ করে আমরা হাইওয়ে তৈরি করছি, তো স্পেস টেকনোলজি ইউজ করে হাইওয়ে তৈরি করার নমুনা এটাই, মাত্র 79 দিনে এই অবস্থা। E20 যেটা আমরা গাড়িতে ব্যবহার করছি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে E20 গাড়িতে ব্যবহার করলে পরে পেট্রোলের দাম যথেষ্ট কম হবে। আজ E20 বা ইথেনল 60 থেকে 65 টাকা লিটার পাওয়া যায়, তো সেইখান থেকে দাঁড়িয়েও আজকে সেটা 20% মিশ্রিত হওয়ার পরেও কেন আমাদের দেশের পেট্রোলের দাম কমছে না? এটাতে কার প্রফিট হচ্ছে? সাধারণ জনগণের কি প্রফিট হচ্ছে না তাদের পকেট থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে? এই প্রফিটটা কাদের হচ্ছে? এই কোম্পানির নাম আপনারাও কোনোদিন শোনেননি, সেটি হচ্ছে শিয়ান এগ্রো ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানির এমডি হচ্ছেন নিখিল গডকরি, বাবা নীতিন গডকরি। এই কোম্পানির লাস্ট 5 বছরে যদি আপনারা গ্রোথ দেখেন, তাহলে শেয়ার মার্কেটে এই কোম্পানি লাস্ট 5 বছরে 3,500% থেকে 4,000% পর্যন্ত এই কোম্পানির শেয়ার গ্রোথ হয়েছে। এবার এই বিষয়টাকে নিয়ে আপনারা কি ভাবছেন? সরকার যেটাকে বলছে ইথেনল বা E20 সম্পূর্ণ সুরক্ষিত, যেখানে কোনো সমস্যা নেই, তারপরও নির্দিষ্ট একটি কোম্পানি প্রফিট চলছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।